বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধাননগর পৌর নিগমের 2 ও 3 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বর্ষব্যাপী রক্তদানের অঙ্গীকার 2026 দশম বার্ষিক ক্যালেন্ডারের অঙ্গস্বরূপ স্বেচ্ছায় প্রথম রক্তদান শিবির 108তম রাধাকৃষ্ণপল্লী সুকান্তপল্লী অধিবাসীবৃন্দর সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান জীবনদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান। উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউন বিধায়ক তাপস চ্যাটার্জি, বিধাননগর পৌর নিগম মেয়র পারিষদ আরাত্রিকা ভট্টাচার্য ও বিশিষ্ট বর্গজনেরা উপস্থিত ছিলেন। চলুন দেখে নেব সেই দৃশ্য। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। একদম এই শুরু হয় আমাদের প্রতিটা ভারতাতে পরপর চলে। এর পরের মাসে আবার যেখানে হবে সেখানে হবে, পরপর চলে। আজকে দেখুন 108তম রক্তদান শিবির। আমি বললাম যে এখানকার নারায়ণপুরে এ দুটো ওয়ার্ডে কারো আমাদের বিরোধীরা লড়বেন কি, বুকের পাটা আছে, 108খানা রক্তদান করবেন। আমরা আছি মানুষের পাশে বা মানুষের কাছে, আমরা আছি সম্মুখখানে, খেয়ে আমাদের দেখবেন। আমাদের যারা পিছিয়ে ফেলতে যাবে তারা নিজেরাই পিছিয়ে পড়বে। কি তাকে তো কিছু নেই, অন্য জায়গাতেও কিছু নেই। ওরা যে কি করেছে, বেকারের চাকরি, কিস্তি কাকে কাকে চাকরি দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছিল লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে কি করেছি আমরা 15 বছরে বলছি, সে তাতেও মানুষের সমালোচনা থাকে, সেটা শুনবো। সেটা পরের গভর্নমেন্টে আমাদের কাজ হবে ব্যাপার কোনো করে, ওদের কি বলার আছে। শুধু হিন্দু মুসলমান ছাড়া আর সাম্প্রদায়িক গন্ডগোল করা ছাড়া আরো কি এজেন্ডা আছে আপনাকে একটা বলুন, একটা এজেন্ডা বলুন কি করার আছে। ওদের প্রধানমন্ত্রী হিন্দু হিন্দু করেন বলতে একটা দুর্গাঙ্গন করেছে। বলি যে ক্যালেন্ডার দেখে দুর্গা পুজো হয়, ক্যালেন্ডার দেখে কালী পুজো হয়, বড়দিন পালন হয়, ঈদ হয়, মহরম হয়। নারায়ণপুরে ক্যালেন্ডার থেকে আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে ক্যালেন্ডার রক্তদান শিবির হয়। 2026-এ কোথায় কোথায় রক্তদান হবে 12 মাসে 12টা, এটা অলরেডি আমাদের কিন্তু প্রকাশ হয়ে গেছে। এটা আমার মনে হয় পশ্চিমবঙ্গে অনেক জায়গায় রক্তদান হয়, কিন্তু ক্যালেন্ডার মাফিক রক্তদান সেটা কিন্তু আমাদের নারায়ণপুরেই হয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। সেটা যে প্রথম রক্তদান, এবং বিধায়ক রাধাকৃষ্ণপল্লী অঞ্চলে কিন্তু প্রত্যেকবার এটা প্রথমটা এখানেই হয়। যদি মনে করেন যে এই রাধাকৃষ্ণপল্লী থেকে রক্তদানটা করে, তাহলে পুরো সারা বছরের ক্যালেন্ডার রক্তদানটা খুব সুন্দর হয়। তাই প্রত্যেকটা রাধাকৃষ্ণপল্লী সুকান্তপল্লী সকল নেতৃত্ববৃন্দ কর্মীবৃন্দ সকলেই সহযোগিতায় সুন্দর রক্তদান, প্রত্যেকটি রক্তদাতাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। 50 জন রক্ত দিয়েছে। আজকে রক্তদান শিবির 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড থেকে শুরু হলো, রাধাকৃষ্ণপল্লীর এই স্থান থেকে। তো সবচেয়ে বড় কথা, রক্তদান শিবির সব জায়গায় হয়, কিন্তু রাজারহাট নিউ টাউন এই মানে এই যে ভাবনা, এই ভাবনা এই 10 বছর 10 মাস না 10 বছর 10 বছর চলছে। 10 বছরে একদম মানে মাসে রক্তদান শিবির, এটা কিন্তু হয়েই চলেছে। তো এই কি বলবো, সব বিধানসভায় দেখেছি, তো এরকম বিধানসভায় আমরা দেখিনি। আর প্রত্যেক শনিবার রবিবার তো রক্তদান শিবির হয়ই, ছাড়া এটা মাসে একটা করে হচ্ছে। তো আমরা আমাদের বিধায়কের সঙ্গে আছি, এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে তিনি সমস্ত সৈনিকদের সঙ্গে নিয়ে তিনি যে উপদেশ দেন, সেইভাবে আমরা কাজ করে চলে। কিন্তু আমাদের বিধায়ক কি বলবো, উনি কিন্তু 24 ঘন্টা মানুষের যে সহায়তা করে চলেছেন, মানুষের পাশে থাকেন, মানুষের কাছে থাকেন, এটা কিন্তু একদম মানে বলার মতো ভাষা নেই। কারণ উনি সবসময় মানুষের জন্য গরিব দুঃখী থেকে শুরু করে সমস্ত মানুষের পাশে তিনি থাকেন। এবং আগামী দিন আমরা চাই 2026-এ আমরা নিউটাউনবাসী সবাই মিলে কিন্তু আমরা যে 65,000 ভোটে উনি জিতেছিলেন, সেটা কিন্তু আমরা 1 লাখে আমরা ওনাকে জয়ী করে, এবং আমরা আগামী দিন ওনার আরো যেটা বিধায়ক ছিল সেটা আমাদের দিদির কাছে আমাদের থাকবে, আবেদন থাকবে, বা আমরা চাই যে আমাদের বিধায়ক আগামী দিন তিনি যেন
মন্ত্রী রূপে আমরা দেখতে চাই, এটাই আমাদের আমাদের বিধায়কের আমরা এটা চাই যে দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।